আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেছে ৮০০-র বেশি মানুষের। বিপর্যস্ত এলাকায় এখনো চলছে উদ্ধার কাজ। তবে সরঞ্জাম ও লোকবলের অভাবে ধীর গতিতে এগোচ্ছে অভিযান। বারবার আন্তর্জাতিক সহায়তা চেয়েও তেমন সাড়া পায়নি তালেবান প্রশাসন। এদিকে ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার এলাকার প্রায় প্রতিটি ঘরই মারা গেছেন কেউ না কেউ। রাত 12টায় আমরা সবাই ঘুমাচ্ছিলাম। এমন সময় প্রবল কাঁপুনি, চোখের সামনে ভেঙে পড়ে এখানকার বেশিরভাগ ঘরবাড়ি। ধ্বংসস্তূপে আমার ভাই আহত হয়, কিন্তু তার স্ত্রী ও 2 ছেলে মারা যায়। আমি শেষ সময় ছুটে বের হতে পেরেছি বলে কোনো মতে প্রাণে বেঁচেছি। কুনার অঞ্চলের দারখানের মতো ঘর থেকে বের হতে পেরেছিলেন খুব অল্প মানুষ। বাকিদের হয়নি সে সৌভাগ্য। ভূমিকম্পের সময় ঘুমন্ত অবস্থাতেই ভেঙে পড়া ঘরের নিচে নিঃশেষ হয়েছেন তারা। সোমবারের ভূমিকম্পে আমার পরিবারের 25 জনকে হারিয়েছি। বাকি যারা ছিল তারাও ধ্বংসস্তূপের নিচে। আল্লাহ তাদের সহায় হোক। আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে লাখো মানুষ। যারা ধ্বংসস্তূপের নিচে এখনো বেঁচে আছেন, ধীরে ধীরে কমছে তাদের জীবিত থাকার শঙ্কা। প্রাকৃতিক প্রতিকূলতা, সরঞ্জামের অভাব ও দারিদ্র্যে উদ্ধার কাজে হিমশিম খাচ্ছে তালিবান প্রশাসন। তবু সীমিত পরিসরেই দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান। আমাদের এখানে গ্রামের পর গ্রাম ধ্বংস হয়েছে, বাড়িঘর সব মুখ থুবড়ে পড়েছে। অথচ 24 ঘন্টা ধরে অক্লান্ত শ্রম দিয়েও মাত্র 200 জনকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু শুধু এইটুকু অঞ্চলেই এখনো 350-রও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে। অতি দ্রুত আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে সহায়তায়। তবে বারবার আন্তর্জাতিক সহায়তার দিকে তাকিয়ে থাকলেও তেমন সাড়া মেলেনি আন্তর্জাতিক মহল থেকে। উদ্ধার ও ত্রাণ অভিযানে মাঠে আছে জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা। সহায়তার আশ্বাস এসেছে ইরান ও চীন থেকেও। শোক জানিয়েছে পাকিস্তান। যুক্তরাজ্য 10 লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিলেও এই অর্থ যেন তালিবানদের হাতে না যায় তার উপর জোর দিয়েছে স্টারমার প্রশাসন। রোববার মধ্যরাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে বিধ্বস্ত হয় নাঙ্গাহার ও কুনার অঞ্চলের বেশিরভাগ পাহাড়ি গ্রাম। আশ্বাস চৌধুরী,